গত কয়েক বছরের মতো এই বছর শান্তিনিকেতনে ঐতিহ্যবাহী বসন্ত উৎসবের আয়োজন করেনি বিশ্বভারতী। ফলে বহু প্রাক্তনী বর্তমান ছাত্রছাত্রী পর্যটকদের মনে কিছুটা আক্ষেপ থাকলেও বসন্তের রঙে পুরোপুরি থেমে থাকেনি শান্তিনিকেতন। বোলপুরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে বসন্ত উৎসবের অনুষ্ঠান। ওরে গৃহবাসী খোল দ্বার খোল গানে ঈশ্বরী বসন্তকে বরণ করে নেওয়া হয়েছে আনন্দ আর আবেগের মধ্য দিয়ে। মঞ্চসজ্জা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুতেই রাখা হয়েছে বিশ্বভারতীর ঐতিহ্যবাহী আদলের ছোঁয়া। নাচ গান আবৃত্তি ও বসন্তের আবিরে রঙিন হয়ে উঠেছে চারপাশ। শান্তিনিকেতনের রতনপল্লীতেও শুরু হয়েছে বসন্ত উৎসবের আয়োজন। স্থানীয় উদ্যোগে আয়োজিত এই উৎসবে অংশ নিচ্ছেন বহু মানুষ। যদিও বিশেষ করে পর্যটকদের কাছে শান্তিনিকেতনে ঘুরতে যাওয়ার আরেকটি বড় আকর্ষণ ছিল সোনাঝুরি হাট, কিন্তু এবছর সেখানেও বসন্ত উৎসব বন্ধ থাকায় অনেকের মনেই খানিকটা হতাশা রয়েছে। তবুও সব মিলিয়ে বলা যায় আনুষ্ঠানিক আয়োজন না থাকলেও বসন্তের আনন্দে মাতোয়ারা হয়েছে শান্তিনিকেতন। বিভিন্ন প্রান্তে ছোট ছোট উদ্যোগী রং গান আর সংস্কৃতির মাধ্যমে প্রাণ ফিরে পেয়েছে বসন্ত উৎসব। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলির রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। আমি শান্তিনিকেতনেরই জন্ম আমার। তো এতদিন ধরে শান্তিনিকেতনের দোল উৎসব দেখে আসছি। সত্যি এখন এই যে 19 সালের পর থেকে, যে কোভিড এর পর থেকে বন্ধ করে দিল, সত্যিই খুব খারাপ। মানুষজন আর আসতে পারে না, সেই যে দোলের আমেজটা বা একটা আমেজ, সেটা সত্যি আর নেই। একটু হলেও ঘাটা পড়েছে তার। সেই আমেজটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, সেই ছোটবেলার সেই আবেগটাকে ফিরিয়ে আনার চেষ্টা, সবাই তার জন্যই এসেছে। তো এটা খারাপ লাগে যে মাঝখানে বিশ্বভারতীটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সোনাঝুরিতেও বন্ধ। শান্তিনিকেতনে যে নিজস্ব অনুষ্ঠানগুলো আগে হতো সেটাও এখন বন্ধ। একটু তো উঠে যাচ্ছি, এটা আমার মনে হচ্ছে, অনেকেরই এটা মনে হচ্ছে। আমার নাম বৈশাখী রায়। ভালো লাগছে। সোনাঝুরিতে তো বন্ধ করেছে, বাট এখানে হচ্ছে, অনেক হ্যাপি। হ্যাঁ, অনেকটাই। কারণ আগে তো বছর ধরে এখানেই মানে উদযাপন হতো, এখন হঠাৎ করে কিছু মানে বিধিনিষেধ বারণ করে দিয়েছে। তো এখন এখানে আপাতত যেটা হচ্ছে এটাতে আমরা আনন্দ উপলব্ধ করছি। হ্যাঁ, অনেক ভালো। আমার নাম শিল্পী দে। আমি আসছি তারাপীঠ থেকে, মল্লারপুর।